সোনারপুরে শব্দ শহীদ, কালীপুজোর মণ্ডপে বক্স বাজানো নিয়ে বিতণ্ডা, ছুরির কোপে খুন। সোনারপুরের কুস্তিয়া এলাকায় হাড়হিম ঘটনা। নিহত যুবকের নাম সনাতন নস্কর। পুলিশের হাতে গ্রেফতার প্রতিবেশী পিন্টু সাহা এবং তার স্ত্রী রেখা সাহা। মুহূর্তের আনন্দ বদলে গেল বিষাদে। সোনারপুরে কালীপুজোর মণ্ডপে বক্স বাজানোকে কেন্দ্র করে বচসা, আর তারপরই যুবককে ধারালো অস্ত্রের কোপ মেরে খুন। নিহতের নাম সনাতন নস্কর, সোনারপুরের কুস্তিয়া এলাকার বাসিন্দা। জানা গেছে বুধবার রাতে পাড়ার কালীপুজোর মণ্ডপে ব্যক্তিগত বক্সে গান বাজাচ্ছিলেন সনাতন। সে সময় এক প্রতিবেশী এসে সনাতনকে জানান শব্দ কমান হোক, তাদের বাড়িতে অসুস্থ পরিজন রয়েছেন। প্রতিবেশীর অনুরোধে সাউন্ড বক্স খুলে নিয়ে বাড়ি চলে যান সনাতন। অভিযোগ, এরপরই সনাতনের বাড়িতে চড়াও হয় প্রতিবেশী পিন্টু সাহা ও তার স্ত্রী রেখা সাহা। ফের বক্সে গান বাজানোর জন্য জোড়াজুড়ি করতে থাকে তারা। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, প্রথমে তারা সনাতনের মা ও ভাইকে মারধর করে। প্রতিবাদ জানাতে গেলে ছুরি নিয়ে সনাতনের ওপর ঝাঁপিয়ে পড়ে পিন্টু। শরীরের একাধিক জায়গায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সনাতন। দ্রুত তাকে উদ্ধার করে কালিকাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যার নাম পিন্টু সাহা এবং তার স্ত্রী মদ্যপ অবস্থায় এই সনাতন নস্করকে চাপ দিতে শুরু করে, এই গান বাজানো বন্ধ করলে চলবে না, সেক্ষেত্রে সারা রাত গান বাজিয়ে যেতে হবে। তখনই সনাতন নস্কর যখন সেই দাবি দাবাতে রাজি না হয়, তখন তাকে ছুরি দিয়ে কার্যত কুপিয়ে খুন করা হয়। তুই আমার মা, তোরা মারলি কেন, ধাক্কা মারলি কেন, পিললি কেন, ওরম করলি কেন? তা তোরা ঠাকুর তুলেছিস আর রাত দুপুর অবধি কি চলবে? আর লোকে ঘুমোবে না, এরম বলতে গেছিল, গেলেই ওর মেরেছে। কি দিয়ে মারলো? ছুরি দিয়ে। পুলিশ কি অভিযুক্তকে গ্রেফতার করেছে? হ্যাঁ। স্থানীয়রাই পিন্টু ও তার স্ত্রীকে পুলিশের হাতে তুলে দেন। গভীর রাতে ঘটনাস্থল ঘুরে দেখে নমুনা সংগ্রহ করে সোনারপুর থানার পুলিশ। নিয়ম অনুযায়ী রাত 10টার পর ডিজে কিংবা মাইক বাজানোয় নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও এই অন্যায় আবদার কিভাবে? সহমর্মিতা কি হারিয়ে যাচ্ছে? নিজের আনন্দটুকু মাটি হলেই হাতে অস্ত্র তুলে নিতে হবে? তথাগত চক্রবর্তী ও বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।